যে সুন্দর করে জুতা দুইটা পালিশ করে দিচ্ছি, এই জুতাই আপনার মুখ দেখান যাইবো। আমি গরিব হতে পারি, জুতো সেলাই জুতো পালিশ করি, মুচির জাত, তাই বলে তোর ফোন আর মানি ব্যাগ আমি চুরি করি না। পুলিশে দেখে পাশার পরে ডান্ডার বাড়ি দেবে না, সবকিছু সংসার করতে করতে দিয়ে দিবা। স্যার, আপনার বাসা আয়না না থাকলেও চলবো, যে সুন্দর করে জুতা দুইটা পালিশ করে দিচ্ছি, এই জুতাই আপনার মুখ দেখান যাইবো। দেন স্যার, টাকাটা দেন। মালিক, তুমি এই অহংকারী ব্যক্তিদের হৃদায়ত দাও। কিরে বন্ধু, তুই এখানে? তো অফিসে যাচ্ছিলাম, তা তুই দাঁড়া 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 দাঁড়া, তোর এই অবস্থা কেন? তুই তো আমাদের কলেজের সব থেকে ভালো ছাত্র ছিল। সে অনেক কথা, বহু বছর পর দুই বন্ধুর দেখা, চল বসে কথা বলি। হয়তো তোরা জানিস নে, অনার্স পরীক্ষা দেওয়ার আগেই বাপটা মারা গেছে। পারিনি পারিনি রে, সংসারের চাপে লেখাপড়া শেষ করতে পারিনি। তা না হয় ঠিক আছে, তো তুই এই টিউশনই না করে জুতো সেলাই জুতো পালিশ এগুলো করতেছিস কেন? সে চেষ্টাটাও করিলাম, কিন্তু ওই যে জাতের সমস্যা। পোলাপান পড়াইতে গেলে কয়, স্যার আপনার বাপে না ওই মোড়ে জুতো সেলাই করতো, আপনার দাদা না জুতো পালিশ করতো, এইসব আমি আর নিতে পারিনি রে বন্ধু। তাই দেখলাম আমাকে জাতের সাথে যা যায়, বাপ দাদারা যা করে গেছে তাই করে খাচ্ছে। তাহলে তো ভালোই আছিস। এই যে সে যেমন রাখছে। থাক তাহলে যাই, যত বড় পদে চাকরি করি না কেন, দিন শেষে ওই পরের চাকরি করি। এ ভাই, এ ভাই, আপনার মানি ব্যাগ। না না না, এত দামি মানি ব্যাগ আর ফোন তো ওই মুসি হতে পারে না। নিশ্চয়ই এই ব্যাগটা। এ ভাই, এ ভাই, ও ভাই, এইসব নিয়ে আমি এখন কি করব? আরে আমার মানি ব্যাগ কই, আর ফোন? মনের বুলি রেখে গেলি তো এ জায়গায় থাকার কথা না, এখানে তো কেউ নেই। তাহলে মানি ব্যাগটা আমার বন্ধুই চুরি করলো। ও এত নিচে লাভ দিয়ে পারলো? মুসিস যা ছোট লোক, তাহলে তোর আসল পরিচয়টা দিয়েই দিলি। এই দাঁড়া, তোরা একে দেখতেছি। ছোট লোক মুসিস যা, দে আর ফোন মানি ব্যাগ দে। শালা আরে, ছোট লোক, আরে কলারটা ফোন তো চুরি ছাড়। করি, তাড়াতাড়ি দে তাড়াতাড়ি। আরে দেখ, লোকজনে দেখতেছে, কলারটা তো ছাড়। শালা ফকিন্নি সুয়োর কোথাকার, দামি ফোন আর মানি ব্যাগ দেখে লোভ সামলাতে পারিস নি। দেখ, আমার মানি ব্যাগটা দেয়া লাগবে না, আমার ওই ফোনটা দে। তুই যে চুরি করেছিস এ কথা আমি কারোর সাথে কবার না। আমি গরিব হতে পারি, জুতো সেলাই জুতো পালিশ করি, মুচির জাত, তাই বলে তোর ফোন আর মানি ব্যাগ আমি চুরি করি না। সে একজন দেখেছে, এর বিচার সেই করবে। আরে এই তো সেই ভাই, আগের দিন মানি ব্যাগ আর মোবাইল ফোন রেখে চলে গেল না, এই কথা কয়ে দেখি ওই লোকেরটা কিনা। সুয়োরের আবার বড় গলা, পুলিশে দেখে পাশার পরে ডান্ডার বাড়ি দেবে না, সবকিছু সংসার করতে করতে দিয়ে দিবা। এ ভাই, এই আপনার কি কানে সমস্যা? কানে কম শোনেন নাকি? এই কি এসে কি করলি? ওই দিন আপনারা ওই জায়গায় বুঝেছিলেন না, আপনারা চলে যাওয়ার পরে এই মোবাইল, মানি ব্যাগ, এই যে চশমা, কিন্তু এত দামি ফোন, টাকা ভর্তি মানি ব্যাগ, এসব দেখে মনে হইলো না তো ওই মুসিদ, তাই ওরে আর দিইনি, আপনারই খোঁজ দিচ্ছে। হ্যাঁ এগুলো তো আমার, কিন্তু ফোন বন্ধ রাখিলেন কিসের জন্য? ফোন দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে। আরে বড় ভাই, আমার 14 গোষ্ঠীর ভিতরে এত দামি ফোন নেই, তা চার্জ দেবো কি করে? তাহলে আমার বন্ধু নির্দোষ, আমি ফোন ফেলাইতে চলে এলাম। আয় আল্লাহ, তাহলে আমার বন্ধুর আমি কোনে খুঁজে পাই? দোস্ত, দেখ বোঝার ভুল হয়ে গেছে, কিছু মনে করিস না, আমার মাফ করে দে। তোর ক্ষমা চাওয়ার ধরন দেখেই বুঝতে পারিছি, আমার মালিক নিশ্চয়ই তার নিখুঁত বিচার করে দিয়েছে। আমারে আর লজ্জা দিস নে, যা আজকে আমিও পালিশ ম্যান। এই পালিশ পালিশ জুতো পালিশ।
সারা জীবন জুতোই পলিশ করে গেলাম, যদি কোনোদিন সুযোগ পাতাম মানুষের ঝাপসা মনটাকে পালিশ করে আয়নার মতো ঝকঝকে করে দিতাম।